স্বাগতম তারকার জীবনী চ্যানেলে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দেবের জীবনের অজানা কাহিনী। তার ব্যক্তিগত ও পেশাদার জীবনের অনেক আকর্ষণীয় গল্প এবং কিছু বিতর্ক রয়েছে যা আপনাদের জন্য তুলে ধরছি, তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। দেব, যাকে আমরা ভালোবেসে দেব নামে চিনি, তার আসল নাম দীপক অধিকারী। তিনি 25শে ডিসেম্বর 1982 সালে মহেশখালী, কেশপুরের এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গুরু অধিকারী ও মাতার নাম মৌসুমী অধিকারী। দেবের একটি বোন রয়েছে যার নাম দীপালি। দেব তার ছোটবেলার বেশিরভাগ সময় কাটিয়েছেন চন্দ্রকোনায়। তিনি বান্দ্রার পুরস্তম হাই স্কুল থেকে পড়াশোনা করেন ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করার পর দেব সিনেমায় অভিনয় করতে আগ্রহী হন। তার প্রথম আত্মপ্রকাশ ঘটে আব্বাসমস্তানের টারজান দ্য ওয়ান্ডার কার সিনেমার সেটে। এরপর দেব কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি হতে অভিনয়ের কোর্স করেন। 2006 দেব প্রবীর নন্দীর অগ্নিশপথ সিনেমায় প্রধান চরিত্রে এবং রচনা ব্যানার্জির বিপরীতে অভিনয় করেন, তবে ছবিটি সেরকম সাফল্য লাভ করেনি। এরপর তিনি রবি কিনাগি পরিচালিত আই লাভ ইউ ছবিতে অভিনয় করেন এবং এই ছবিটি থেকে প্রচুর সাফল্য লাভ করেন। এই ছবির সাফল্যের পরও দেব বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকেন এবং নিজেকে সিনেমার জগতে প্রতিষ্ঠিত করতে মুম্বাই পাড়ি দেন। সেখানে প্রখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলাবের থেকে নাচ ও ফাইটিংয়ের তালিম নেন। এরপর তিনি রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ সিনেমা দিয়ে শুভশ্রী গাঙ্গুলির সাথে জুটি বেঁধে কামব্যাক করেন। এই ছবিটি তাকে এতটাই সাফল্য দিয়েছিল যে এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর সেদিন দেখা হয়েছিল, দুই পৃথিবী, পাগলু, চ্যালেঞ্জ 2, রোমিও, বুনো হাঁস, পাগলু 2, লে ছক্কা, চাঁদের পাহাড়, আরশিনগর, জুলফিকার, আমাজন অভিযান, কবির, চ্যাম্প, রংবাজ, যোদ্ধা দ্য ওয়ারিয়র প্রভৃতি সিনেমায় অভিনয় করে দেব বাংলা চলচ্চিত্রে তার স্থান পাকা করেন। তার অভিনয়ে দক্ষতা ও নৃত্য পারদর্শিতা তাকে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক করে তুলেছে। দেব 2014 সালের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। তিনি কেশপুর কেন্দ্র থেকেই 1,16,860টি ভোট লাভ করেন। নির্বাচনে অংশ নেয়া নিয়ে কলকাতায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল, তবে দেব তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও একজন সফল নেতা। দেবের ব্যক্তিগত জীবনও কম রোমাঞ্চকর নয়। তিনি বিভিন্ন সিনেমার পাশাপাশি দূরদর্শনেও কিছু কাজ করেছেন। 2011 সালে রাজ চক্রবর্তী পরিচালিত সানন্দা টিভির একটি ধারাবাহিক সুবিনয় নিবেদন এ অতিথি চরিত্রে অভিনয় করেন। 2010 ও 2011-তে তিনি জি বাংলায় সম্প্রচারিত মীরের কমেডি শো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার নামে একটি হাসির শোতে অতিথি বিচারক হিসাবে আসেন। এরপর তিনি দাদাগিরি সিজন 2, সিজন 4 ও সিজন 7 এ আসেন। তিনি ডান্স বাংলা ডান্স এর প্রধান বিচারক ও কোচ হন। দেবের জীবনের এই আকর্ষণীয় কাহিনী আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে কার জীবনী দেখতে চান তাও আমাদের জানাতে পারেন। ধন্যবাদ তারকার জীবনী চ্যানেলের সাথে থাকার জন্য।